সম্প্রতি মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। প্রকাশিত তথ্যে মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি আসলেও বৃহস্পতিবার মার্কিন ডলারের বিনিময় হার বেড়েছে। মার্কিন শ্রম অধিদপ্তরের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের নভেম্বরে উৎপাদক মূল্য 0.4% বেড়েছে, যা 2% পূর্বাভাসের চেয়ে বেশি। ইউরো, পাউন্ড, ইয়েন, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা এবং সুইস ফ্রাঙ্ক এই 6টি মুদ্রার বিপরীতে ডলারের দর 0.375% বেড়ে $106.95 দাঁড়িয়েছে। সিএমই ফেডওয়াচ টুল বলছে, বাজার সংশ্লিষ্টদের প্রত্যাশা আগামী সপ্তাহের বৈঠকে মার্কিন ফেডারেল রিজার্ভ প্রায় 0.25 বেসিস পয়েন্ট কমানোর মাধ্যমে সুদ হার কমাতে পারে। এদিকে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক চলতি বছর চতুর্থবারের মতো সুদ হার 0.25% কমানোর পর ডলারের বিপরীতে ইউরোর দর 0.2% বেড়েছে। এছাড়া সুইস ন্যাশনাল ব্যাংক প্রত্যাশার চেয়ে 0.5% বেশি সুদ হার কমানোর পর সুইস ফ্রাঙ্ক বিনিময়ে হার বেড়েছে। ডলারের বিপরীতে মুদ্রাটির দর 0.78% বেড়ে 89,135 ফ্রাঙ্কে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা আশা করছেন, আগামী মাসগুলোতে ইউরোর বিপরীতে ফ্রাঙ্কের দর আরও শক্তিশালী থাকবে। এদিকে ইয়েনের বিপরীতে ডলারের অবস্থান স্থিতিশীল রয়েছে। গত 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ 152.845-এ পৌঁছানোর পর ডলারের বিপরীতে ইয়েনের দাম কিছুটা বেড়ে 152.525 ইয়েনে স্থির হয়েছে। রয়টার্সের মতে, ব্যাংক অব জাপান আপাতত সুদ হার স্থিতিশীল রাখবে, তবে জানুয়ারিতে তা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিওজে বৈশ্বিক ঝুঁকি ও আগামী বছরের মজুরির প্রবণতা মূল্যায়ন করতে আরও কিছুটা সময় নেবে বলেও জানা গেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় হার 0.06% কমে 0.6365 ডলারে দাঁড়িয়েছে, যা 1 বছরের সর্বনিম্নের কাছাকাছিতে অবস্থান করছে। আর নিউজিল্যান্ডের ডলার 0.25% কমে 0.577 ডলারে দাঁড়িয়েছে, যা 2022 সালের নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। চীনের ইউয়ান প্রতি ডলারের বিনিময়ে 7.2772 ইউয়ানের লেনদেন হচ্ছে। স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে বৃহস্পতিবার চীন তার বাজেট ঘাটতি বাড়ানো, আরও ঋণ ইস্যু করা এবং মুদ্রানীতি শিথিল করার পরিকল্পনা ঘোষণা করেছে।